আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি ইউজ টু, বি ইউজ টু এন্ড গেট ইউজ টু এর ব্যবহার নিয়ে ডিসকাস করব। এগুলো কি কি অর্থে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে সে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। সো আপনারা যারা ইউজ টু, বি ইউজ টু এবং গেট ইউজ টু ব্যবহার জানেন না, তারা যদি আজকের ক্লাসটি দেখেন, আমি আশা করি আপনারা শিখতে পারবেন যে এগুলো কিভাবে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে এবং কি কি অর্থে সাধারণত এগুলো ইউজ হয়ে থাকে। আশা করি আজকের লেসনটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ইউজ টু ব্যবহার শিখবো। ইউজ টু কি অর্থে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে? ওয়েল, অতীতে কেউ কোনো কিছু করতো কিন্তু বর্তমানে করে না, বা অতীতে কেউ কোনো কিছুতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে না, এই অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু ইউজ করে থাকি। এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। ফর এক্সাম্পল, হি ইউজ টু স্মোক। সে ধূমপান করতো, তার মানে সে অতীতে ধূমপান করতো, অতীতে সে ধূমপানে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে না। হি ইউজ টু স্টাডি। সে অধ্যয়ন করতো, সে অতীতে অধ্যয়নে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে না। ঠিক আছে। হি ইউজ টু প্লে। সে খেলতো, অতীতে সে খেলতো, অতীতে সে খেলায় অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে না। সো অতীতে কেউ কোনো কিছু করতো কিন্তু বর্তমানে করে না, বা অতীতে কেউ কোনো কিছুতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে না, এই অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু ইউজ করে থাকি। এখন আমরা বি ইউজ টু এর ব্যবহার শিখবো। বি ইউজ টু সাধারণত কি অর্থে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে? বর্তমানে কেউ কোনো কিছুতে অভ্যস্ত, এই অর্থে সেন্টেন্সে বি ইউজ টু ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি অর নাউন। ফর এক্সাম্পল, হি ইজ ইউজ টু দ্য নয়েজ। সে কোলাহলে অভ্যস্ত, সে বর্তমানে কোলাহলে অভ্যস্ত। ঠিক আছে। তারপর হি ইজ ইউজ টু দিস এনভায়রনমেন্ট। সে এই পরিবেশে অভ্যস্ত। তারপর হি ইজ ইউজ টু স্টাডিং। সে অধ্যয়ন করতে অভ্যস্ত। ঠিক আছে। এই জায়গায় আমরা স্টাডিকে ভার্ব হিসেবে ধরেছি, সেজন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, স্টাডিং। তারপর হি ইজ ইউজ টু প্লেইং। সে খেলতে অভ্যস্ত। ঠিক আছে, সে বর্তমানে খেলতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রাইটিং। সে লিখতে অভ্যস্ত। ঠিক আছে। সো বর্তমানে কেউ কোনো কিছুতে অভ্যস্ত, এই অর্থে আমরা সেন্টেন্সে বি ইউজ টু ইউজ করে থাকি। এখন আমরা গেট ইউজ টু ব্যবহার শিখবো। গেট ইউজ টু কি অর্থে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে? ওয়েল, কেউ কোনো কিছুতে অভ্যস্ত হবে ফিউচারে, বা কেউ কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছে, এই অর্থে আমরা সেন্টেন্সে গেট ইউজ টু ইউজ করে থাকি। এক্ষেত্রে গেট ইউজ টু এর পরে নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ফর এক্সাম্পল, ইউ উইল গেট ইউজ টু ইট। তুমি এতে অভ্যস্ত হবে। ইউ উইল গেট ইউজ টু কফি। তুমি কফিতে অভ্যস্ত হবে। দে আর গেটিং ইউজ টু প্লেইং। তারা খেলতে অভ্যস্ত হচ্ছে। সো কেউ কোনো কিছুতে অভ্যস্ত হবে ফিউচারে, বা কেউ কোনো কিছুতে অভ্যস্ত হচ্ছে বর্তমানে, এই অর্থে আমরা সেন্টেন্সে গেট ইউজ টু ইউজ করে থাকি। সো আজকের ক্লাস এ পর্যন্ত। আজকের ক্লাসে আমি ইউজ টু, বি ইউজ টু এবং গেট ইউজ টু ব্যবহার নিয়ে আপনাদের সামনে ডিসকাস করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো সেন্টেন্সে কি কি অর্থে ইউজ হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।